আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আরও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি দেখাবো যে বিগিনার ফ্রিল্যান্সার বা নতুন ফ্রিল্যান্সার ভাইয়েরা যারা ইংলিশে একটু দুর্বল, বা এটা থাকে সবার, ইংলিশে একটু একটু সমস্যা থাকে, কারণ আমরা তো বাঙালি, আমাদের ইংলিশ সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। আর এই একটু একটু সমস্যা কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, অনেক কিছু শিখতে হবে, ভোকাবুলারি ওয়ার্ডের মিনিং, সিনোনিম, এগুলো শিখতে হবে। আর এটার পাশাপাশি এখন তো আসলে অনেক কিছুই পাওয়া যায়, যেমন ট্রান্সলেট, তারপরে গ্রামারলি, প্লাগারিজম, অনেক সফটওয়্যারই আছে যেগুলো দিয়ে আপনি মানে ইজিলি ওয়ার্ডগুলা বা ওই সেন্টেন্স পুরাটাও তারা সাজেস্ট করে যে আসলে ওইটা একটু ভুল আছে, আপনি ঠিক করে নিতে পারবেন, এরকম তারা সাজেস্ট করে। অনেক সময় ভুলও সাজেস্ট করে, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আপনার আবার থাকতে হবে। সো ওই জিনিসটাই আমি আজকে দেখাবো। সেটা হচ্ছে গ্রামারলি এক্সটেনশন কিভাবে আসলে কাজ করে, কিভাবে অ্যাড করতে হয় ব্রাউজারে, ওটা আমি আজকে দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। কিভাবে এই গ্রামারলি এক্সটেনশন আমি অ্যাড করলাম এবং এটা কিভাবে কাজ করে, ওটি আমি লাইভ আজকে করে দেখাবো। তো চলুন তাহলে স্ক্রিনে যাওয়া যাক। এই যে এখানে আমার কম্পিউটার স্ক্রিনের একদম ডান প্রান্তে দেখতে পাচ্ছেন আমার এই যে এখানে ট্রান্সলেটও অ্যাড করা আছে, আবার গ্রামারলিও অ্যাড করা আছে, কিন্তু এটা আমি পিন করি নাই। এটা আমি রিমুভ করে দিয়ে আবার নতুন করে আমি ওই এক্সটেনশন আমি অ্যাড করে দেখাবো। তো যেটা আমি রিমুভ করে দিলাম। নেট স্পিডটা অনেক দুর্বল, তো তাই আর কি কাজ করতে চায় না। আমি এখন এই সার্চ বারে লিখব গ্রামারলি এক্সটেনশন ফর ক্রোম। এটা আপনি যখন টাইপ করবেন, গ্রামারলি যখন টাইপ করবেন তখন সাজেস্ট করতে পারে, আর সাজেস্ট না করলেও আপনি লিখবেন আর কি গ্রামারলি এক্সটেনশন ফর ক্রোম। আশা করি সাজেস্ট করবে আর কি। ওইখানে তাইলে আমি ক্লিক করলাম। আমি যেহেতু এর আগে মানে এক্সটেনশনটা আমি ইউজ করতাম, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই লিঙ্কেই ক্লিক করে আমি এক্সটেনশন অ্যাড করছিলাম, আপনারা এভাবেই করবেন। এই যে গ্রামারলি ফর, এখানে তারা একটা উইন্ডো দিয়ে দিছে, ওপেন করে দিছে যে গ্রামারলি ফর ক্রোম improves grammar clarity and more as you write on your favorite sites। এখানে কিছু ডেমো তারা দিছে কিভাবে কাজ করে। এখন আমি এই এক্সটেনশন অ্যাড করার জন্য যে এখানে ক্লিক দিব, অ্যাড টু ক্রোম ইটস ফ্রি, তো ক্লিক দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম, আবারও অ্যাড টু ক্রোমে গেলাম। ওনারা চেকিং করতেছে। এই যে আমার ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখানে মেবি এটা কাজ করতেছে।
মানে অ্যাড হচ্ছে, এই যে আমাকে কিছু স্টেপ তারা ফলো করতে বলছে। গ্রামারলি ফর ক্রোম ইজ নাও অ্যাক্টিভ। তারা বলতেছে যে গ্রামারলি ক্রোম এক্সটেনশন হিসেবে এটা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। তো এখন তারা কিছু স্টেপ দিয়েছে, স্টেপগুলো আমি ফলো করে দেখি। নেক্সট, আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেমভাবে করার চেষ্টা করবেন, তাইলে আর কোনো প্রবলেম হবে না আমি মনে করি। নেক্সটে যাচ্ছি। নেক্সট, এখানে লেখা আছে কন্টিনিউ টু গ্রামারলি, একবারে 4 স্টেপে। সো আমি এখানে ক্লিক দিলাম। তো গাইস, এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেসিক্স, মিস স্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যাল এরর্স ক্যান ইফেক্ট ইওর ক্রেডিবিলিটি। এটা অবশ্যই সত্য। আপনার যখন গ্রামাটিক্যাল ভুল হবে বা ওই হবে, মানে মিনিং অনেক সময় ভুল হয়, তো এটা আপনার লেখার ক্ষেত্রে ওই একটা সময় ক্লিয়ারিটি মানে সমস্যা তৈরি করবে। দি সেম গোজ ফর মিসইউজড কমাস অ্যান্ড আদার টাইপস অফ পাঞ্চুয়েশন। মানে মোট কথা, আপনার ইংলিশ লেখার সময় অনেক কিছুই ফলো করতে হয়। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কমা, ফুল স্টপ, পাঞ্চুয়েশন, মানে তারা বলছে এগুলো আর কি এই গ্রামারলি কিন্তু আপনাকে হেল্প করবে ওইগুলা কারেক্ট করার জন্য। বা পুরা একটা সেন্টেন্স আপনি লিখছেন, ওইখানে কিছু ভুল আছে, কিছু সংযোজন বিয়োজন করতে হবে, এটা কিন্তু গ্রামারলি হেল্প করবে। এটাই তারা আর কি এখানে বলছে। তো এটা আপনারা একটু দেখে নেবেন। আর আমি দেখাচ্ছি যে এটা অ্যাড হয়েছে কিনা। আমি কিন্তু এখানে গ্রামারলি কিন্তু রিমুভ করে দিছিলাম। এখানে আবার দেখতে পাচ্ছেন যে গ্রামারলি চেকার। তো এটা এখন যদি আমি পিন করতে চাই, তাহলে এই যেখানে পিন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার পিন কিন্তু হয়ে গেছে, পিন করে রাখলাম। এখন আমি কিভাবে গ্রামারলি ব্যবহার করব, এটা আমি এখন আমার আপওয়ার্কের মেসেজ বক্সে গিয়ে আমি দেখব, চ্যাট বক্সে গিয়ে। তো একজনকে আমি মেসেজ করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা দুইটা এরর কিন্তু দেখাচ্ছে, যে হাই জৈনব, হাউ আর ইউ। এখানে আমি কিন্তু মানে প্রশ্নবোধক চিহ্ন এখানে দেই নাই। আর হাই লেখার পর কিন্তু আমি কমা দেই নাই। যদিও হাই কিন্তু আমার মানে সেন্টেন্সের শুরুতে যদি আমি কোনো ওয়ার্ড লিখি তাহলে ওটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, কিন্তু এটা তারা বলতেছে না, আপনি স্মল লেটার দিয়ে লিখতে পারবেন, কিন্তু ওটা কিন্তু আসলে নিয়ম না। এটা কিন্তু গ্রামারলি আমাকে সাজেস্ট করতেছে না, সাজেস্ট করতেছে তারা কমার বিষয়টা। এখানে আসলে কমা দেওয়া উচিত। আর হাই দেওয়া আমি এই যে এখন ঠিক আছে, এখন কিন্তু এরর আর নাই। তো এইখানে তারা এরর দেখাচ্ছে হলো, আমি জৈনবকে প্রশ্ন করছি যে জৈনব তুমি কেমন আছো। আমি কিন্তু ইচ্ছা করে এখানে মানে আপনাদের দেখানোর স্বার্থে আমি কিন্তু এই ইয়াটা ব্যবহার করি নাই, প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করি নাই। তো এখন দেখি এটা ব্যবহার করলে আসলে ওরা মানে এররটা কাটাই দেয় কিনা। হ্যাঁ দেখেন, এরর কিন্তু এখন চলে গেছে। এরর চলে গেছে, কেন চলে গেল? এই যে আমি ইয়াটা ব্যবহার করি নাই, এই প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করি নাই, সেজন্য আর কি এররটা চলে যাচ্ছিল না। কিন্তু এখন
ব্যবহার করার পর ওটা কিন্তু চলে গেছে। সো এটাই হচ্ছে গ্রামারলির খেলা। আসলে আমরা যারা ইংলিশে একটু দুর্বল আছি তারা আমার গ্রামারলি এক্সটেনশন অ্যাড করব বা ট্রান্সলেট অ্যাড করব, কিন্তু এটার উপরে কিন্তু নির্ভর করা যাবে না। আপনাকে জাস্ট সাপোর্ট হিসাবে এটা রাখতে হবে। আপনাকে কিন্তু ইংলিশে প্রচুর দক্ষতা থাকতে হবে, কিন্তু এটা সাপোর্ট হিসেবে আপনাকে হেল্প করবে অনেক ক্ষেত্রেই। আর যারা একদমই মানে ইংলিশ বোঝেন না, আমি বলবো তাদেরকে সাজেস্ট করব যে আপনারা মানে ফ্রিল্যান্সিংয়ে আসতে যদি চান তাহলে খুব ভালো করে ইংলিশটা শিখে আসবেন, কারণ বেসিক ইংলিশ দিয়ে কিন্তু এখানে কাজ হবে না। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকে আমি দেখাইলাম মানে গ্রামারলি কিভাবে ক্রোম এক্সটেনশন হিসেবে অ্যাড করবেন। আর অন্য কোনো এক ভিডিওতে আমি দেখাবো যে ট্রান্সলেট কিভাবে কাজ করে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন যেন ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার মিস না হয়। আর চ্যানেলটা সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই ফ্রিল্যান্সিং শিখতে পারে। আর এ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করবেন। আমি আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব, বা ওটা ভিডিওর মাধ্যমে ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। হ্যাপি ফ্রিল্যান্সিং।